আমি যখন ছোট ছিলাম দেখেছি মা দিনের বেলাতে বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাটাতো। শুধু আমার মা কেন, পৃথিবীর সকল মায়েদেরকেই রান্নাঘরে বেশিরভাগ সময়টাই কাটাতে হয়। বিয়ের পর এখন আমি বুঝেছি প্রত্যেকটা হাউস ওয়াইফদেরকেই বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়। আর আমার সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার কি কাজ থাকে, কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে তো অনেক কাজই থাকে, সবটা তো ভিডিও করা যায় না বলো। যেহেতু আমি একাই ভিডিও বানাই, তার জন্যই কিছু কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে আমি কেমন আছি। আমার শরীরটা একদমই ভালো নেই। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সমস্ত আশিবাসি কাজ শেষ করে মটর সিদ্ধ করলাম, তারপর ঘুগনি রান্না করলাম মুড়ি খাওয়ার জন্য। তারপর তো সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম। তারপর তো স্নান করেই চলে এলাম। এখন বাজে 11টা। আজ অনেকটাই দেরি হয়ে গেল স্নান করতে। স্নান করে এসে সমস্ত জামা কাপড় মিলে দিলাম। তারপর তো মুড়ি নিয়ে নিলাম, মুড়িটাকে খেয়ে নিই। ভাত বসাবো, তার জন্য উনুনটা ধরিয়ে জল নিতে চলে এলাম। জল নিয়ে তারপর ভাতটা চাপিয়ে দেব। তারপর দেখো হাঁড়িতে আমি চাল তুলে দিলাম। চাল দিয়ে তারপর সমস্ত সবজিগুলো কেটে নেব। ওদিকে সবজি কাটতে কাটতে আমার ভাত হয়ে গেছে। ভাতটা এখন আমি নামিয়ে নেব, তারপর তরকারিগুলো করে নেব। ভাতটা নামিয়ে উনুনে আমি লাতা দিয়ে দিলাম। তারপর শিম আর বেগুন সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। শিম বেগুন সিদ্ধ করলাম, ফুলকপি রান্না করলাম। আর আজকে একটা নতুন রান্না করব। আজকে শুটকি মাছের রান্না করব। তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে বন্ধু করে নাও। বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর টমেটো পুড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।